ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হয়। জন্মাষ্টমীর 15 দিন বাদে আসে এই উৎসব। কথিত আছে রাধাষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো ও ব্রতের কোনো ফল লাভ হয় না। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা, তাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে রাধাষ্টমীতে যারা রাধাকৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থাভাব হয় না। এই বছর রাধাষ্টমী পড়েছে 11ই সেপ্টেম্বর 2024। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে এবং সেই তিথি থাকবে বুধবার অর্থাৎ 11ই সেপ্টেম্বর রাত 11:46 পর্যন্ত। উদয়া তিথি অনুযায়ী 11ই সেপ্টেম্বর ভারতবর্ষে রাধাষ্টমী পালন করা হবে। বাড়িতে রাধাষ্টমীর পুজো করার জন্য আমি আমার ঠাকুরের আসনের মধ্যে রাধাকৃষ্ণকে বসিয়েছি। একটি লাল রঙের আসন আমি পেতে নিয়েছি। তারপর রাধাকৃষ্ণের সামনে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে সুগন্ধি মিশ্রিত জল একটি কাপড়ের মধ্যে দিয়ে রাধাকৃষ্ণকে ভালোভাবে মুছিয়ে জলাভিষেক আমি করে নিয়েছি। এরপর একটি ফুলের মালা আমি রাধাকৃষ্ণের গলায় পরিয়ে দিলাম। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন মালাটা রাধাকৃষ্ণকে পরে, যুগলকে অপূর্ব সুন্দর লাগছে। আর তার পাশে রয়েছে আমার গোপাল ঠাকুর, তাই গোপাল ঠাকুরকেও একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। জন্মাষ্টমীতে যেরকম কৃষ্ণের পুজো করা হয়, রাধা অষ্টমীতে রাধা কৃষ্ণের যুগল অবতারের পুজো করা হয়। কারণ রাধা এবং কৃষ্ণ একে অপরের অবিচ্ছেদ্য অংশ। রাধারানী যখন প্রথম জন্মের পর চোখ মেলে চাইল তখন কিন্তু প্রথম সে কৃষ্ণকেই প্রত্যক্ষ করেছিল। তাই শ্রীকৃষ্ণের সাথে তার অন্তরের বন্ধন যে কতটা গভীর তা বোঝার সাধ্য আমাদের মতো সাধারণ মানুষের হয়তো নেই। আমি রাধাকৃষ্ণকে শ্বেত চন্দনের তিলক করে দিলাম। তারপর কৃষ্ণের শ্রীচরণে তুলসীর পত্র নিবেদন করলাম। হাত জোর করে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবো। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এরপর রাধারানীর প্রণাম মন্ত্র উচ্চারণ করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে তাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হাত জোর করে আমি রাধারানীকে প্রণাম করে নেব। এই রাধা অষ্টমীর দিনকে যখন রাধাকৃষ্ণের যুগল অবতারের পুজো করা হয় তখন হরিনাম নাম সংকীর্তন করা হয়। অনেকে অষ্টপ্রহর হরিনামও করে থাকেন। সেই মতো আমরাও যখন বাড়িতে রাধাকৃষ্ণের যুগল অবতারের পুজো করি আমরা নিজেরাই হরিনাম পাঠ করে থাকি। সেই সাথে বাড়ির প্রতিটা সদস্য যদি একসাথে হরিনাম পাঠ করা যায় তাহলে সংসারের আর্থিক মানসিক দিক থেকে অনেকটা উন্নতি সম্ভব হয় এবং বাড়ির মধ্যে একটি পজিটিভিটি বা পজিটিভ এনার্জি বিরাজমান হয়। আমি এখানে হরিনাম মন্ত্র উচ্চারণ করতে করতে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে আমি সকল ভোগ নিবেদন করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর আমি আরতি করে নেব।
এবং রাধা কৃষ্ণের পুজো করার থেকে সহজ পুজো পদ্ধতি হয়তো আর কিছুই নেই। কারণ রাধা কৃষ্ণের পুজো করার ক্ষেত্রে সকল সময় যেটি দরকার হয় সেটি হলো অন্তরের অসীম ভক্তি। ভক্তের ভক্তির কাছে ভগবানও হার মেনে যায়। আর আমি এখানে যে সকল ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছি সেই রাধার ভোগগুলোর মধ্যে আমি তুলসীর পাতা দিইনি। তুলসীর পত্র কৃষ্ণকে নিবেদন করতে হয়, রাধাকে নিবেদন করতে নেই। এইটুকু সামান্য সামান্য জিনিস জানা থাকলে কৃষ্ণের পুজো রাধার পুজো করা এতটাই সহজ যে প্রতিদিনই সেই পুজো ভালোভাবে করা যায়। এখানে আমি রাধা কৃষ্ণের পুজো করার পাশাপাশি আমার প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়েরও আরতি করে নিলাম। এই রূপে বাড়িতে রাধা অষ্টমীর দিন আমি রাধা ও কৃষ্ণের যুগল অবতারের পুজো করে থাকি। কেমন লাগলো আমার আজকের এই পুজো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরকম ছোট ছোট পুজো পদ্ধতি দেখতে থাকুন আমার সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।